তো এই পর্যায়ে সেকশন এ এবং সেকশন বি তে যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাস নেবেন তাদের পরিচিতি পর্ব আমি অনুরোধ করব এখানে যে সকল কোর্স শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের পরিচয়গুলো দিবেন, তারপরে আমরা পরবর্তী যে পার্ট সেখানে যাব। দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড কোঅর্ডিনেটর। আমি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে তো আছি, কোর্স টিচার হিসেবেও আমি আছি। যারা ইভিনিং প্রোগ্রামে এ সেকশনে আছে তাদের সাথে আমার কন্ট্যাক্ট হবে, 11101 ইলেকট্রিক্যাল সার্কিট 1 কোর্সটা। আর যারা ডে ব্যাচে আছে তাদের আমি ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর যে ল্যাব কোর্সটা সেটা আমি কন্ট্যাক্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ তৌহিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথমেটিক্স। আমি মূলত 39 সেকশন এ ব্যাচের অ্যাডভাইজার হিসাবে মেইনলি দায়িত্ব থাকবো এবং 39 ডে ব্যাচের আমি ম্যাথ ক্লাস নেব আর কি। 39 সেকশন ইভিনিং সেকশন এ বলতে স্যার আগেই বলছে যে যাদের যে আইডির যে লাস্ট দুটা ডিজিট আর কি, ডিজিটের 1 থেকে 40 পর্যন্ত হলো সেকশন এ। তো মূলত আমি তাদেরই অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব থাকব। আর 41 থেকে 80 এটা সেকশন বি, আমাদের স্যার আমার পরেই পরিচিত হবে। তো যাই হোক, আমি মূলত আইডি 1 থেকে 40 আইডি পর্যন্ত এদের আমি অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব থাকবো আর কি। এবং 39 ডে ব্যাচের আমি ম্যাথমেটিক্স ক্লাস নেব আর কি। তার আগে আরেকটা বিষয় বলি যে আপনাদের মূলত জি সুইট মেইল অনেকেই মনে হয় বুঝছেন আর কি। আপনাদের আইডি @uttaruniversity.edu.bd। আমি অ্যাডভাইজিং যে একটা রুম ক্রিয়েট করেছি, এখান থেকে আমি আপনাদেরকে ইনভাইট করেছি, অর্থাৎ 40 জনকে আর কি, আইডি 1 থেকে 40 পর্যন্ত। তো অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন আর কি। তো যাই হোক, ওখানে সবাই অ্যাড হবেন, কারণ এখানে ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি যে কোনো নোটিশ বা যে কোনো তথ্য ওখানে শেয়ার করা হবে। আর শেয়ার করলে আপনাদের ওখানে অটো মেইল চলে যাবে আপনাদের ওই নিজস্ব আইডিতে আর কি। তো একইভাবে এটা প্রত্যেকটা সেকশনেরই এভাবে ইনভাইট করা হবে। আপনারা সবাই নিজ নিজ অ্যাডভাইজিং ক্লাসরুম আর কি, গুগল রুম, এখানে জয়েন করবেন। তো যাই হোক, প্রথমেই আপনাদের ওয়েলকাম সবাইকে যে উত্তরা ইউনিভার্সিটি টিপুলি ডিপার্টমেন্ট চুজ করার জন্য। আমার মনে হয় আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কারণ টিপুলি ডিপার্টমেন্ট উত্তরা ইউনিভার্সিটি অনেক ভালো। এখানে ল্যাব বা এখানে এক্স অ্যালামনাই বেশ রিচ আর কি। তো এখানে যারা এখান থেকে বের হয়েছে অনেকেই দেশের বাহিরে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের অনেকেই ভালো অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা গুড ডিসিশন নিয়েছেন আর কি। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো আর কি, আমার মনে হয় আপনারা যদি বেশ কয়েকটা রুলস যদি মেনটেন করেন, আমার মনে হয় এখানে আপনারা যারা ভর্তি হয়েছেন সবাই গ্রাজুয়েট হয়ে বের হইতে পারবেন বলে আমার মনে হয়। প্রথম যে বিষয়টা, অবশ্যই ক্লাসরুমের সাথে বা ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড থাকতে হবে। তো প্রথম কানেক্টেড বলতে এখানে প্রথমে আপনাদের যারা ক্লাসমেট, সিআর, কো-সিআর, এদের সাথে তো অবশ্যই কানেক্টেড থাকা লাগবে। একইভাবে অ্যাডভাইজার প্লাস কি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর, যাই হোক প্রথমে যেটা কানেকশন থাকতে হবে ডিপার্টমেন্টের ফ্রেন্ড সার্কেল বা সিআর, কো-সিআর, একই সাথে অ্যাডভাইজার, এবং পরবর্তীতে আমাদের কোঅর্ডিনেটর স্যারদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ রাখতে হবে। কারণ আসলে এখানে 3 বছর বা 4 বছর আপনারা এখানে স্টে করবেন, এখানে অনেকেই অনেক প্রবলেম ফেস করবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা যদি কানেক্ট থাকেন এখান থেকে, আমার মনে হয় খুব সহজে এখানে গ্রাজুয়েট হয়ে বের হতে পারবেন। যাই হোক, সবশেষে আপনাদের জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকবেন এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর শাহেদ। আমি 39 ডে ব্যাচে এই সেমিস্টারে 11101 যেটা ইলেকট্রিক্যাল সার্কিট 1 ওই কোর্সটা নিতেছি। তো ক্লাসে আশা করি সবার সাথে দেখা হবে, তখন পরিচয় হবে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিক মাসুদ। আমি হচ্ছে এখানে 39 ইভিনিং বি, তাদের সাথে হচ্ছে সার্কিট থিওরিটা নিব। আশা করি আপনাদের অনলাইনে যেহেতু আমি নিব, ওখানে আরো ভালোভাবে ইন্ট্রোডাক্টরি হবে। আর সাথে সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি কে এম আব্দুল আল ওয়াদুদ, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স। আর আপনাদের সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্য এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আপনাদের 39 ব্যাচের আমি অ্যাডভাইজার হিসেবে থাকবো সেকশন বি, অর্থাৎ যারা 41 থেকে 080 পর্যন্ত যারা আছেন। এখানে আমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আপনাদের ইনভাইটেশন পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে যখন স্লাইড প্রেজেন্টেশন হবে ওখানে একটা কোড দেওয়া আছে, শুধুমাত্র যারা সেকশন বি অর্থাৎ 041 থেকে 080 পর্যন্ত যারা আছেন তারা কোডটা নিয়ে যাবেন, ওখানে জয়েন করে নেবেন। ওখানে সমস্ত ইনফরমেশন আমরা শেয়ার করব। আর ওখানে সম্ভবত আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনারা সময়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই 3টা বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনাদেরও যদি হায়াত দারাজ করে, তাহলে এই আপনাদের সমস্ত সুবিধা অসুবিধা, যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে হবে, সমস্ত কিছু। আগে অ্যাডভাইজার স্যার, দেন তারপরে হচ্ছে কোঅর্ডিনেটর স্যার, তারপরে হলো চেয়ারম্যান স্যার। অতএব কানেকশনটা আমার সঙ্গে সবার, এভরিবডি, অর্থাৎ 40 জন যে থাকবেন যারা সেকশন বিতে, তারা সবাই আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন। কোনো প্রবলেম হলে, কোনো কোর্স হচ্ছে না, কোনো কোর্স ক্লাস হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, সে প্রবলেম, কোনো রেজাল্ট প্রবলেম হয়েছে কিনা, কারোর ডিউ বেশি আছে, আমি পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে, কিংবা আমি পরীক্ষা দিতে পারছি না, এই ধরনের যে সমস্যাগুলো আছে, সমস্ত সমস্যাগুলো অ্যাডভাইজার স্যারের সঙ্গে শেয়ার করবেন। অ্যাডভাইজার স্যার অবশ্যই একজন শিক্ষক, তবু একজন ফ্রেন্ডের মতোই থাকবে, আপনাদের সুখে দুঃখে থাকবে। তো অবশ্যই শালীনতা বজায় রেখে সবকিছু আমার সাথে শেয়ার করতে হবে, তাই না? থ্যাংক ইউ স্যার। আর একটা কথা হচ্ছে যে আপনারা হলো এখানে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে যে আমাদের এখানে যে রুলস রেগুলেশনগুলো আছে সবগুলো মেনে চলবেন, যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চলবেন, টিচারদের কথাগুলো মানবেন। সবার সাথে আপনারা বিএস অলরেডি সব জায়গাতে, অনেক জায়গা থেকে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে আপনারা ডিপ্লোমা পাশ করে এসেছেন, অনেকেই ডে প্রোগ্রাম থেকে এসছেন। তো এখানে শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি আমাদের একটা বিএসসি ডিগ্রি নিব, আমাদের ব্যবহার আচারের মাধ্যমে যেন সেগুলো সুন্দরভাবে প্রকাশ পায়। বাইরের সমাজে চলতে গেলে আপনারা একজন পোলাইট, ভদ্র, এরকম যেন হচ্ছে আমরা যেন সমাজে চলতে পারি, তেমনিভাবে আমাদের ডিপার্টমেন্টেও যেন আমরা ভদ্রতার সাথে সবার সাথে, একে অপরের সাথে আমরা যোগাযোগ রাখবো। দেখা অদেখায় এখানে সিনিয়র অনেকেই আপনাদের আছে, সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করবেন। আর হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই রাখবেন। সর্বোপরি আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শেখ ফারহানা বিনতে আহমেদ, আমি সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, উত্তরা ইউনিভার্সিটি। আমি আপনাদের 39 যে ডে ব্যাচ, রেগুলার ব্যাচ, মানে যারা ইন্টারমিডিয়েট পাস করে যারা এখানে 4 ইয়ার্স বিএসসি প্রোগ্রামের জন্য ভর্তি হয়েছেন, আমি সেই সেকশনের অ্যাডভাইজার হিসেবে আছি, অ্যাপয়েন্টেড আছি। এবং অন্য দুটো সেকশনের মতো আমি হচ্ছি আমাদের যে রেগুলার ব্যাচ বা ডে ব্যাচের জন্য 39 ডে ব্যাচের জন্য একটা আলাদা গুগল ক্লাসরুম ওপেন করে, সেখানেও আপনারা যারা আর কি ওই প্রোগ্রামে ভর্তি হয়েছেন তাদেরকে আইডি ওয়াইজ ইনভাইট করে দেওয়া হবে। এবং আমি এক্সপেক্ট করব যে সবাই দ্রুততর সময়ের মধ্যে সেই গুগল ক্লাসরুমে এনরোল হবেন, যে কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন সেখানে দিলে যেন আপনারা সাথে সাথেই পেয়ে যান। এবং আমি এটাও এক্সপেক্ট করব যে আপনারা আপনাদের এখানে যে অন্য গুগল ক্লাসরুমের কোডগুলো দেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে কোর্স কোডগুলো
মানে আমার কোডটা তো হবে গুগল ক্লাসরুম হবে হচ্ছে আমার অ্যাডভাইজিং সেকশনের জন্য, আর আপনাদের বাকি যে 5-6টা আলাদা কোর্স আছে সেই কোর্সের জন্য আপনারা প্রত্যেকটার জন্য সেপারেট গুগল ক্লাসরুম কোড পাবেন। প্রত্যেকটাতেই দ্রুততম সময়ের মধ্যে এনরোল হয়ে রেগুলার ক্লাস করে আশা করি যে হচ্ছে মানে আমারও মুখ উজ্জ্বল হবে যে আমার সেকশনের স্টুডেন্টরা অনেক রেগুলার, তারা ভালো মতো লেখাপড়া করে এবং তারা কোনো প্রবলেম ফেস করলে সেটা আমাদের সাথে শেয়ার করে আমরা তাদের সেই প্রবলেমটা স্বল্পতম সময়ে সলভ করে দিচ্ছি। এরকম যেন একটা পজিটিভ এক্সপিরিয়েন্স আমাদের সবার মধ্যেই হয়, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ডিপার্টমেন্টে, আমাদের এই তড়িৎ ও প্রকৌশল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ম্যাম। শেখ প্রতীক পারভেজ, আমি সিনিয়র লেকচারার এবং ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর মধ্যে একজন, টিপলি ডিপার্টমেন্ট। আপনাদের সকলকে এই আমাদের টিপলি ডিপার্টমেন্টে স্বাগতম। আমাদের এই কোঅর্ডিনেটরের যেসব কাজ বা সেগুলো তো খোরশেদ স্যার একটু আগে বললেন। আপনাদের বিভিন্ন একাডেমিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব ইস্যুসগুলো আছে বা প্রবলেমগুলো আছে ওইগুলো আমরা নর্মালি সলভ করার চেষ্টা করি, যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে আর কি। ঠিক আছে, আর এই তো আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি এবং আশা করতেছি যে আপনাদের এই উত্তরা ইউনিভার্সিটিটার যেই যাত্রা ওটা শুভ হোক। থ্যাংক ইউ। আপনাদেরকে আমাদের আরো 2জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন, আমাকে আপনারা পাবেন হচ্ছে কম্পিউটার ল্যাব, ভিএলএসআই ল্যাব এবং মাইক্রোপ্রসেসর ল্যাবে, এবং আইটি রিলেটেড যত সমস্যা এগুলো সমাধান করার দায়িত্ব আমার। এগুলো এই ধরনের কোনো সমস্যা হলে আমার হেল্প পাবেন ইনশাআল্লাহ। ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি আমি। ট্রিপলিতে যে ল্যাবগুলি আছে আমি অনেকদিন যাবত এখানে আছি, তো ল্যাবগুলিতে যত সহায়তা লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে সহায়তা পাবেন ইনশাল্লাহ। আর ইয়ার হলো 2022, আপনারা স্প্রিং সেমিস্টারে ভর্তি হচ্ছেন। আর সামার এই সেমিস্টারটা শুরু হয় মে থেকে অগস্টে, আর ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, যেটা এখন শেষ হলো, খুব রিসেন্টলি যেটা শেষ হলো সেটাকে আমরা ফল সেমিস্টার বলি আর কি। তো এই 3টে সেমিস্টারে আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এনরোলমেন্ট করতে হবে। আপনারা স্প্রিং এ ভর্তি হয়েছেন, এখানে হয়তো আলাদা করে এনরোলমেন্ট করতে হবে না, বাট সামার ক্লাস শুরু হওয়ার আগেই এপ্রিলের শেষের দিকে বা মাঝামাঝিতে আপনাদের এনরোলমেন্ট করার জন্য ফর্ম দেওয়া হবে, আপনারা সেগুলো ফিল আপ করবেন। ঠিক সেম ফলে একইভাবে আপনাকে এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট করার অর্থ হচ্ছে আপনি পরবর্তী সেমিস্টার কন্টিনিউ করবেন, আর যদি কেউ এনরোলমেন্ট করতে মিস করেন তাহলে অবশ্যই আপনার পরের সেমিস্টারটা কন্টিনিউ করা যাবে না। আচ্ছা, আমাদের এক একটা সেমিস্টারের ডিউরেশন হচ্ছে 4 মাস, এখানে 16টা উইক কাউন্ট করা হয়। 4 মাসের সেমিস্টার, সেই হিসেবে 12 মাসে 3টা সেমিস্টার হয়। 6 উইকে আমরা ক্লাস নেই, সিটি মানে ক্লাস টেস্ট নেই এবং অ্যাসাইনমেন্ট থাকে ক্লাস টেস্টে। এটা কোর্স টিচারের উপরে ডিপেন্ড করবে যে অ্যাসাইনমেন্ট নিবে, ক্লাস টেস্ট নিবে অথবা প্রজেক্ট নিবে। তো যাই হোক, 1 উইক মিড টার্ম এক্সাম হয়, অর্থাৎ 6টা উইক ক্লাস হওয়ার পরে আপনার মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। ফলে বুঝতেই পারছেন আপনার এখানে আসলে কোনোভাবেই অলসতা করার সুযোগ নাই, আপনাকে খুব ফাস্ট এই কাজগুলো করতে হবে। আপনি একটা পরীক্ষা দিবেন, 3-4 দিন গ্যাপ পাবেন, পরে দেখবেন যে আরেকটা পরে মিডের পরেই ক্লাস শুরু হয়ে যাবে। ফলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে খুব বেশি। পরীক্ষা দিয়ে যে দীর্ঘ সময় রিল্যাক্সে থাকবেন সেই সুযোগ নাই, কারণ আমরা চাই যে আপনারা যে সেমিস্টারে ভর্তি হলেন সেই সেমিস্টার থেকে জাস্ট 9 সেমিস্টার বা আরো বেশি সেমিস্টার পরে নির্দিষ্ট সময়ে বের হবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে আপনারা জানেন কোভিড-19 এর শুরু থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আমরা প্রাউড যে আমরা আমাদের স্টুডেন্টদের সহায়তায় অথরিটি এবং ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যারা আছেন তাদের সহায়তায় আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস, পরীক্ষা এবং অন্য যা সবকিছু কমপ্লিট করে ঠিক সময়ে তারা তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে, যেটা লিডিং অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও পারেনি। দ্যাট মিনস যে আপনাদের সেশন জট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা যদি কোঅপারেট করেন, পড়াশোনা কন্টিনিউ করেন, তাহলে আমরা ঠিক সময়ের মধ্যে আপনাদের ডিগ্রি কমপ্লিট করার আশা করি।
এরপরে মিড টার্মের পরে 7 উইকস ক্লাস, অর্থাৎ 7টা উইক ক্লাস হবে। তারপরে সিটি অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ট্যুর এগুলো থাকবে। প্রেজেন্টেশন বলতে কোনো টিচার যদি তার কোর্সের নেচার অনুযায়ী মনে করে যে স্টুডেন্টরা প্রেজেন্টেশন করবে, তাহলে প্রেজেন্টেশন নেবেন। এবং ট্যুর, এটা বেসিক্যালি শেষের সেমিস্টারের দিকে হয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরগুলো। আপনি যে হাতে কলমে যে পড়াশোনাগুলো করবেন, সেই পড়াশোনাগুলোর প্র্যাকটিক্যালের জন্য আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করি, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলো ভিজিট করি। তো সেই ভিজিটগুলোও হবে। এরপরে আপনার 1 উইক ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামের পরে আপনি 1 সপ্তাহ সময় পাবেন। এটা অবশ্যই ইভিনিংয়ে যারা আছে তাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হয় না, কারণ দেখা যায় যে তারা ক্লাস করতে আসছে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন 2 দিন করে। ড্যাবেছে তারা এই উইকটা পায়, বাট এটা কনফার্ম না। এটা নির্ভর করবে আমাদের পরীক্ষা কমপ্লিট করা এবং পরবর্তী ক্লাস শুরু করার মধ্যে যদি অ্যাভেলেবেল টাইম থাকে, তাহলে এটা করা হবে। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আন্তরিকভাবে। ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মাল যে ওরিয়েন্টেশন, এই ফর্মাল ওরিয়েন্টেশন আমাদের ডেট ছিল 12 ফেব্রুয়ারিতে। তো এটা আসলে ফর্মাল ওরিয়েন্টেশন আমাদের না, এটা হচ্ছে ক্লাস ওরিয়েন্টেশন। সো আমাদের যখন ফর্মাল ওরিয়েন্টেশন হয়, সেটা হয় আমাদের অডিটোরিয়াম আছে, সেখানে প্রভিসি, ভিসি এবং যারা ইউনিভার্সিটির কর্তারা ব্যক্তি আছেন সবাই উপস্থিত থাকেন, ডিন, চেয়ারম্যান থেকে সবাই। তো বোঝা যাচ্ছে যে আজকের উপস্থিতি দেখে বা আজকের যে অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে এটা আসলে ক্লাস ওরিয়েন্টেশন। মূলত যেহেতু আমাদের সামনে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি বা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসে যাচ্ছি, সুতরাং আমাদের কিছু জিনিস আছে যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। কারণ ক্লাস করতে গেলে আমাদের কিছু অ্যাক্টিভিটিস যদি না জানি, তাহলে ক্লাসে জয়েনই করতে পারবো না। এই জন্য বেসিক্যালি আমরা কিন্তু এটাকে স্টপ করিনি। আমরা আজকে যে প্রোগ্রামটা একটু বড় করেই করার ইচ্ছা ছিল, কিন্তু যখন গভর্নমেন্টের এরকম ইনস্ট্রাকশন আসলো, তখন আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে আমরা বাধ্য হয়েছি। এই জন্য সেটাকে ক্লাস ওরিয়েন্টেশনে রূপান্তরিত হয়েছে এবং এটা আমরা ক্যান্সেল করিনি, শুধুমাত্র এই ক্লাসের আমরা যাতে কিছু ইনফরমেশন দিতে পারি। আর এইখানে আমরা যে কোঅর্ডিনেটররা আছি, তো বেসিক্যালি হচ্ছে যারা প্রবলেম ফেস করে, যারা রেগুলার ক্লাস করে বা রেগুলার যাদের পরীক্ষা থেকে শুরু করে সবকিছু হয়, তাদের কিন্তু এখানে আমাদের কোঅর্ডিনেটরের কাছে আসার প্রয়োজন হয় না। তো আমরা আশা করব যে সবারই আমরা রেগুলার ক্লাস করে রেগুলার পরীক্ষা দিয়ে সম্পূর্ণভাবে আমরা শেষ করব। তো সেই ক্ষেত্রে আমার অতিরিক্ত আরও কিছু অ্যাক্টিভিটিজ আছে, যেমন ডিপার্টমেন্টের ভিতরে তো আমি কোর্স টিচার হিসেবে আছি, কোঅর্ডিনেটর হিসেবে আছি। সাথে কেউ যদি অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করে থাকে, অনাকাঙ্ক্ষিত মানে ইউনিভার্সিটির রুলস এন্ড রেগুলেশনের উপরে যদি কেউ ব্যাঘাত ঘটায়, সেই ক্ষেত্রে যদি হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের হিসাবে, ডিপার্টমেন্ট প্লাস ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমি প্রক্টোরিয়াল বডিতেও আছি, আমি প্রক্টর হিসেবে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে কাজ করি। সুতরাং ওই বিষয়টাতেও আমার সহযোগিতা নেওয়া যেতে পারে যদি কেউ এইভাবে হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো প্রবলেম, মানে ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে। সাথে কারো যদি ক্রিয়েটিভিটি কিছু থাকে, যে আমি ক্রিয়েটিভ কিছু কাজ করতে চাই বা আমি করছি, এখন এক্সিস্টিং করছি বা হয়তো সামনে করব, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করলে সেটাকে ইউনিভার্সিটি অথরিটির সাথে কন্ট্যাক্ট করে ওইখান থেকে কিছু হেল্প করা থেকে শুরু করে ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করা, সেই কাজগুলো করে থাকি। তার মানে এইখানে ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটা আমাদের আছে, বডি আছে। সেই বডিতে 3 জন আমরা কাজ করি। ডিরেক্টর একজন আছেন, অ্যাডিশনাল ডাইরেক্টর 2 জন আছেন, বিজনেস ডিপার্টমেন্ট থেকে একজন, আর ট্রিপলি ডিপার্টমেন্টের থেকে আমি একজন আছি। সো ওই জায়গাতেও এই ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। এইরকম কিছু অ্যাক্টিভিটিস, আমি এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ইস্যু থেকে, সেখানে আমি সহযোগিতা করে থাকি। সর্বোপরি তো ক্লাসে আমরা তো দেখা হবে, কোর্স টিচার হিসেবে গল্প হবে, আলোচনা হবে। আমি আশা করছি যে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্টের আজ পর্যন্ত অন্য কোনো ডিপার্টমেন্টের টিচারদের এসে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক এসে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কোনো বিষয়ে আমাদের যেটাকে বলা হয় যে বিচার, এটা ওটা করা, সেটা কিন্তু করতে হয়নি আজ পর্যন্ত। আমাদের ডিপার্টমেন্টের যাত্রা অ্যাকচুয়ালি 2009 থেকে, আমি 2009 থেকেই আছি
দ্যাট মিনস আমরা এই ট্রিপল ডিপার্টমেন্টের একজন ব্যক্তি দিয়ে শুরু, সেটা আমি। সো 2009 থেকে যেহেতু 1 ফেব্রুয়ারিতে আমার জয়েনিং এখানে, তো 1 ফেব্রুয়ারি থেকে আর যেহেতু আমি আছি, সুতরাং ডিপার্টমেন্টের কোথায় কিভাবে কি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করা, সেই বিষয়গুলো যেহেতু আমি দেখে থাকি, তো আমি আশা করব যে অন্য ডিপার্টমেন্টের কোনো টিচারের এখানে এসে ইনভলভ হয়ে কোনো স্টুডেন্টদের আমার কোনো সমস্যা দেখার জন্য সহযোগিতা নেওয়া, এটা আসলে বেসিক্যালি আমি এটা গ্রহণ করতে চাই না, করিও না। তা আমি আশা করব যে এতদিন যেহেতু এরকম ঘটনা ঘটেনি 2009 থেকে আজকে অবধি, তো আমি আশা করব যে যারা আজকে নতুন, যারা নবাগত এখানে 39 ব্যাচ, তো সেই ক্ষেত্রে এটার ব্যত্যয় ঘটবে না আশা করছি। তো আর আমি আর বক্তব্য আসলে বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করছি, সবার সফলতা কামনা করছি। ইনশাল্লাহ ক্লাসে ডিটেলস আলোচনা হবে, পরিচয় হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা রোবট কন্ট্রোল করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হয়, যে কোর্সগুলো, সেগুলো কিন্তু আমরা সবগুলো এখানে পড়ায় থাকি। আচ্ছা, তারপরে আইসি ডিজাইন আস্তে আস্তে কিন্তু এই ফিল্ডটা কিন্তু ইমার্জ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, অনেকগুলো আইসি, প্রায় 2-3টা আইসি কোম্পানি, ডিজাইন কোম্পানি কিন্তু বাংলাদেশে মানে দাঁড়ায় গেছে। এরপরে আসবে তোমার সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো, যারা ফেব্রিকেশন করে, তারা হয়তো স্যামসাং নিয়ে আসবে সামনে। এইটা কিন্তু তোমাদের আশার দিক। অত এখন আপাতত যদি দেখতে পারো যে হ্যাঁ হয়তো বা কম্পিউটার সায়েন্স ফিল্ডের জব ফিল্ড ভালো, বাট সামনে কিন্তু তোমাদের অনেক ভালো ফিচার আসছে, অনেক ইনভেস্টমেন্ট সামনে বাংলাদেশে আসছে। হ্যাঁ, আর পাওয়ার সেক্টরে এখন তো প্রাইভেট পাওয়ার সেক্টর তো অনেক বেশি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে। বাংলাদেশের পাওয়ার ডিমান্ড তো অনেক বেশি না এখন। যত দিন যাচ্ছে পাওয়ার ডিমান্ড বেশি, মানে কি, যত পাওয়ার ডিমান্ড বেশি হবে তত কি হবে, তত ইন্ডাস্ট্রি বেশি হবে, পাওয়ার প্ল্যান্ট তত বেশি হবে, বেশি মানে তোমার ইঞ্জিনিয়ারদের বেশি দরকার। তো এখানে তোমাদের এখানে কাজ করার জন্য তোমাদের স্কিল হতে হবে, ঠিক আছে? অনেক আছে, আমরা চাই না এত ইঞ্জিনিয়ার বাংলাদেশে, জানাতে কেন আমাদের ইঞ্জিনিয়ার বলো তো? কারণ আমাদের কি স্কিল নাই, স্কিল হবে। আচ্ছা, তোমাদের স্কিল হতে হবে, ঠিক আছে? স্কিল হতে হবে মানে কি, তোমরা যে সাইটে তোমার ভালো লাগে, তোমার যদি পিএলসি ভালো লাগে, তুমি এখন থেকে তোমার ওই দিকে তোমার ইয়ারে রেখে দাও যে না আমি আর কি পিএলসির কাজ করি, ঠিক আছে? তোমার পিএলসি ভালো লাগলো, তোমার কোনো আইসি ডিজাইন ভালো লাগে, ওই দিকে তুমি ইলেকট্রনিক্স ডিজাইনের দিকে তুমি তোমার এটা দাও, ঠিক আছে? তুমি এটা ভালো, তো প্রোগ্রামিং ভালো লাগে, তুমি মেশিন লার্নিং বা এআই এর দিকে যাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকে যাও, এটাও তোমাদের আছে। হ্যাঁ, তারপর ঠিক আছে, তোমার এটা ভালো লাগে না, আর তোমার হয়তো সার্কিট ভালো লাগে, পাওয়ার লাইনে দেবো, তুমি পাওয়ার সাইডে তুমি তোমার ইয়া রাখো। এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড তোমার জন্য কিন্তু ওপেন। তোমাদের আস্তে আস্তে মানে তোমার ইন্টারেস্টটা গ্রো করতে হবে। তুমি যে কোনো একটা ফিল্ডে তোমাদের কি হতে হবে, স্পেশালিস্ট হতে হবে, আর ওই ফিল্ডে তুমি অনেক বেশি জানো। এটা এমন আহামরি কিছু না। এই 4টে বছর, কারোর জন্য 3 বছর আর কি, তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, অনেক ইম্পর্টেন্ট ইস্যু। কারণ এটাই তোমার কি হবে, এই কষ্টটা, এই 3 বছর যে কষ্ট করবা বা এই 4 বছর যে কষ্ট করবা, এটাই কিন্তু তোমার ফিউচারটা বলে দেবে। অনেক হাই সিজেবি 3.9 কোনো কাজ জানে না, কোনো লাভ নেই, ঠিক আছে? আর টিচিং এ না হলে যদি কাজ না জানে ইন্ডাস্ট্রি, তার কোনো দাম নেই। ওর সাথে 2.89 পাওয়া যায় ছেলেটা, কাজ ভালো, তারে কিন্তু তার বস তার দাম দেবে, তার কিন্তু 3.9 দাম দেবে না। বাট এটা ইম্পর্টেন্ট, জব পাওয়ার জন্য রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট। জবে ঢুকতে গেলে অবশ্যই তোমার কি করতে হবে, এটা হাই সিজেবি রাখতে হবে, অ্যাবভ 3.5 এর স্ট্যান্ডার্ড। এইটা টার্গেট নিয়ে তোমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমার পরামর্শ হলো, সারা দিন যেটা পড়াবে সে তোমার দিনে পড়াবে, দিনে পড়া একও রাখবে না, কারণ এটা সেমিস্টার অনেক ছোট, 4 মাসের সেমিস্টার। তোমার চোখের সামনে তোমার এখন তোমার হয়তো আগামী সপ্তাহে ক্লাস শুরু হবে, চোখের সামনে তোমার পার হয়ে চলে যাবে, তুমি টেরও পাবো না। কিন্তু প্রথম সপ্তাহে মিস করো, তাহলে তুমি ধরতে গেলে তুমি পারবা না। এর পিছনে তোমার দৌড়িতে হবে, সারা দৌড়াবে, সারা পিছনে দৌড়িতে হবে। তুমি যদি হাঁটো তো পিছিয়ে দেবো, অনেক পিছিয়ে পড়বে। ভর্তি আমাদের 40 জন পাশ করে, দেখা যাচ্ছে পাশ করে বের হয়ে যেত 22 জন, 30 জন, 25 জন, 28 জন, পারে না কেন? সবাই অনেক পিছনে পড়ে থাকে, দৌড়িতে হবে। এখন সে ব্যবস্থা আমরা করছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোর্সগুলো অত বেশি কঠিন না, খুবই ইজি কোর্স দেখা যাচ্ছে। আস্তে আস্তে তোমাদের কোর্স কি আস্তে আস্তে কঠিন কোর্স হবে, বাট এগুলো সহজ কোর্স, যেগুলো তোমরা আগে জানছো, যেহেতু ব্যাকগ্রাউন্ড তোমাদের আগে আছে। এখন যে ফার্স্ট সেমিস্টার যে কোর্সগুলো না মনে কিছু না, তো এখন থেকেই তোমরা কি করো, তোমার টার্গেট নাও,
যে না আমি প্রথম ক্লাস থেকেই কি করবো, আমি মানে ক্লাসের প্রতি আমি মনোযোগ দেবো। হ্যাঁ, তো অনলাইন হোক আর অফলাইন হোক, হ্যাঁ, অথবা তোমাদের হয়তো গভর্নমেন্ট এমন যে 2 সপ্তাহ অনলাইন হতে পারে, তারপর হয়তো বা এই 2 সপ্তাহ আমরা অবশ্যই হয়তো ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা অবশ্যই আমরা ফিজিক্যাল আমরা যাবো। হ্যাঁ, আর তোমরা এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো আর কি, হয়তো 2-3-4 ক্লাস 2-3-4 সপ্তাহ হয়তো অনলাইনে হতে পারে। তো আর তোমাদের প্রতি আমার আসলে দরজা সবসময় তোমাদের জন্য ওপেন। তোমরা কোনো সমস্যা থাকলে আসো, ইনশাল্লাহ কথা বলবো, আমি চেষ্টা করব। এটা প্রাইভেট ইউনিভার্সিটি বলবো, আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার ভিতর থেকেই আমি চেষ্টা করব তোমাদের মানে হেল্প করার জন্য যতটুকু পারি। আর আমাদের তো কোঅর্ডিনেটর আছে। আর তোমাদের যদি কোনো মানে ছোটোখাটো সমস্যা হয় বা ইয়ার সময় ফার্স্টে তোমাদের যে মানে প্রত্যেকটা সেকশন অ্যাডভাইজার থাকবে, অ্যাডভাইসের সাথে কথা বলবা। অ্যাডভাইস যদি সলভ করতে না পারে তখন হয়তো কোঅর্ডিনেটরের সাথে অ্যাডভাইসের কথা বলবে, কোঅর্ডিনেটর না পারলে তারপরে মানে হয়তো স্যাররা আমার সাথে কথা বলবে। ঠিক আছে, এটি হলো নর্মালি প্রসিডিওর আর কি। হ্যাঁ, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মানে স্বাস্থ্যবিধি যেটা মেনে চলতে হবে। 1 মাস কিন্তু সামনে 1 মাস খুব পিক সময় যাবে আর কি। হ্যাঁ, মানে ভাইরাস স্প্রেড হবে এবং ব্যাপকাত্মক লোক সংক্রমণ হবে, তারপরে আবার কমবে, 1 মাস পরে তো আবার এই দিকে ডাউন হবে। ততদিন পর্যন্ত আমরা নিজেদের সেফ রাখি। এখন যদি আমাদের বেশি ভাইরাস অ্যাটাক করে কি হবে, বেশি স্প্রেড হবে, হাসপাতাল জায়গা দিতে পারবে না। লকডাউনটা কেন আসছে, মানে গভর্নমেন্ট লোকটা কম নেওয়ার জন্য। হ্যাঁ, তো কম স্প্রেড করবে, মানে হাসপাতালের লোকজন কম যাবে, চাপটা কম আসবে। তো এটাও আমরা গভর্নমেন্টের হেল্প করি, নিজেরা সুস্থ থাকি, বাসার লোকজন সুস্থ থাকি। যারা বয়স্ক আছে তাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমি। হ্যাঁ, আমারও তো কিছু হবে না, আমি নিয়ম, কিন্তু বাসায় যারা আছে বয়স্ক, আমার বাবা মা দাদা দাদি, তাদের দিকে যত্ন নিতে গেলেও কিন্তু আমাদের একটু থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আর শেষে একটা কথা বলি, আমরা তোমরা সবাই মানে বাবা মার যত্ন নিবা। হয়তো অনেকে আমাদের গ্রাম থেকে আসছো বা মানে শহরতলি থেকে আসছো বা মশলার থেকে আসছো, যখনই বাসায় যাবা বাবা মার জন্য যতটুকু পারে একটা করে গিফট কিনে দেবে, এটা কিন্তু হ্যাপি হবে। তাদের হ্যাপিনেসটাই তোমাদের সামনে কিন্তু ইয়া করবে। বাবা মার সন্তুষ্টির উপরে কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। তো আল্লাহদের সন্তুষ্টি থাকে তুমি কিন্তু পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।